नमस्कार, जय मातारा, जय मा कामाख्या, जय महाकाल। प्रचुर चिंताय आছেন, সারাদিন আপনারা টেনশনে আছেন, তার জন্য প্রেসার, সুগার সবকিছু আপনাদের মধ্যে দেখা দেওয়া শুরু করেছে। কারণ একটাই, সন্তান কথা শুনছে না। কেন শুনবে না, কেন শোনে না আর কেন শুনবে না, তার মধ্যে আমি পার্থক্য করে আপনাদের জানাচ্ছি। প্রথমে বলবো, সন্তান কথা শোনে না সেটা আপনাদের নিজেদের দোষে। ছোট থেকেই তাকে তার জিদ মতন আপনারা যা চেয়েছে দিয়েছেন, তার জন্য একটা সে আর কোনো কথা শুনছে না বা আপনাদেরকে মানতে চাইছে না। 2 নম্বর কথা হচ্ছে, যদি আপনার সন্তানের ফটো বা ছবি বা জামা কাপড় যদি পশ্চিম দক্ষিণে থাকে, তাহলে আপনার সন্তান কথা শুনবে না, কখনোই শুনবে না। বা আপনার সন্তানের যদি ফটো দক্ষিণ পূর্ব দিকে রাখেন, আপনার সন্তানের মাথা সব সময় গরম হয়ে যাবে, অবাধ্য সন্তান হবে, খারাপ কাজ করবে, সত্যিকারের বাড়ি আগুন লাগিয়ে দেবে বা অন্য কারো বাড়িতে আগুন লাগিয়ে দেবে, চোর হবে। যদি পশ্চিম, এটা তো দক্ষিণ পূর্ব গেল বললাম, এবার পশ্চিম দক্ষিণটা এটা বলছিলাম। দক্ষিণ পশ্চিমে যদি আপনার সন্তানের ফটো থাকে বা জামা কাপড় থাকে, সেগুলোকে ওখান থেকে সরিয়ে দিন। নাহলে আপনার সন্তান কারোর কথা শুনবে না, প্রচুর জিদি হবে, জিদ করবে, অবাধ্য হবে, বাধ্য হবে না। তার সাথে বলি, যদি ঈশান কোণে বাথরুম থাকে, তাহলে আপনার সন্তানও অবাধ্য হবে। আপনার সন্তান কারোর কথা শুনবে না। আপনার সন্তানকে যে কথাই বলবেন, সে তার উল্টো কথা বলবে, যেটা চাইবে সেটা দিতে হবে যদি ঈশান কোণে বাথরুম থাকে। সবার আগে আপনার সন্তান অবাধ্য, আপনারা তাকে বাধ্য করতে গেলে যেটা করতে হবে, আপনার সন্তানের ঘরটা সবসময় গুছিয়ে রাখতে হবে, গোছালো ঘর রাখতে হবে। এবং জামা কাপড়, ওর ফটো দক্ষিণ পশ্চিম দিকে যেন রাখা না হয়, বা পশ্চিম দক্ষিণের দিকে যাতে না রাখা হয়, বা আপনার সন্তানের কোনো ফটো দক্ষিণ পূর্ব দিকে যাতে না লাগানো হয়। তাহলে আপনার সন্তানের মাথা গরম হবে, কথায় কথায় মাথা গরম হবে, ভাঙচুর করবে বাড়িতে, অবাধ্য, কথা শুনবে না। আর একা একা নিজের আঙুল খাবে, আঙুলের চামড়া খাবে, আঙুল চিবাবে, নিজের গা হাত পা কাটবে, নিজে মাথা ফাটাবে, বাড়িতে চেয়ার টেবিল ভাঙচুর করবে, গ্লাস ছুঁড়ে ফেলবে, এমনকি আপনাদেরকে মারধর করবে। আপনার বাস্তুর মধ্যে যদি আপনার সন্তানের জিনিস ভুলভাল জায়গায় থাকে, আপনি ভুল করে আপনার সন্তানের বই যেটা পড়ার বই ভুল করে আপনি দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণে রেখে দেখুন তো, আপনার সন্তান বই ছোবে না, বই ধরবে না, পড়বেই না, পরীক্ষা দিতে যাবে না। যতই যা মারুন ধরুন, ও ওখান থেকে উঠবেই না, কারণ ওগুলো ওখান থেকে সরাতে হবে। আপনার সন্তান পড়তে চাইছে না, অবাধ্য, আপনি ওর একটা ফটো নিয়ে পূর্ব দেয়ালে লাগাবে, কোণা করে, মানে উত্তর দিকে যেন, কোণাটা উত্তর দিকে যেন হয়, পূর্ব উত্তর কোণা করে লাগাবেন, ফটোটা লাগিয়ে দিন। দেখবেন আপনার সন্তান পড়াশোনায় মন বসে যাবে। আপনার সন্তান যে সাবজেক্টে কম পাচ্ছে, সেই সাবজেক্টের বইটা দক্ষিণ পশ্চিম করে একটা টেবিলের উপর বা চেয়ারের উপর বা টুলের উপর রেখে দিন। দক্ষিণ পশ্চিম করে কিন্তু বলেছি, পশ্চিম দক্ষিণে, দক্ষিণ পশ্চিম করে রেখে দিন। দেখবেন আপনার সন্তান যে সাবজেক্টটায় 40 পাচ্ছিল, সেটা 70 পেয়ে যাবে। সন্তানকে শান্ত করতে গেলে আর কি করতে হবে, এটা ভালো করে শুনে নিন। সন্তানকে শান্ত করতে গেলে যেটা করতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন বা সোমবার দিন, মঙ্গলবারও করতে পারেন, একটা পাত্রের মধ্যে দুধ নেবেন, নিয়ে পিপুল গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন, পিপুল গাছের উপর থেকে দুধটাকে এইভাবে ঢালবেন, ওই দুধটা একদম গড়িয়ে দেখবেন পিপুল গাছে বা অশ্বত্থ গাছের নিচে এসছে, সেখান থেকে ওটা চন্দনের মতন করে গুলে নেবেন, গুলে ওই গাছটায় ফোঁটা আগে দিন, আপনার সন্তানের কপালে ফোঁটা দিন, আর আপনার ঘরে ঠাকুর দেবতা থাকলে তাদের কপালে ফোঁটা দিন। পরপর 7 দিন করুন, দেখবেন আপনার সন্তান শান্ত হয়ে গেছে। আপনার সন্তান পড়তে বসছে,
আর যদি আপনি মনে করেন আপনার সন্তান বাধ্য সন্তান হয় এবং ভালো হয়, তাহলে আপনি 10টা অশ্বত্থ গাছ বা পাকুড় গাছের পাতা নেবেন, নিয়ে তার মধ্যে জয়রাম লিখবেন, শুধু লিখবেন জয়রাম বা জয় শ্রীরাম লিখবেন, লিখে আপনার সন্তানের নাম নিচে লিখবেন, লিখে ওই 10টা পাতা যে কোনো হনুমান মন্দিরে আপনি মঙ্গলবার বা শনিবার দিন দিয়ে আসুন, হনুমানজির পায়ের সামনে দিয়ে আসুন, আর ওখান থেকে একটু সিঁদুর নিয়ে আসুন, আপনার সন্তানের কপালে পরিয়ে দেবেন। দেখবেন আপনার সন্তান 11 দিনের মধ্যে আপনার বাধ্য হয়ে গেছে অবাধ্য থেকে। যদি আপনার সন্তানের উপর কেউ টুকটাক করে, সেই সব বিষয় নিয়ে আলাদা পরে আলোচনায় আমি আসবো। আর তাহলে এইসব বিষয় আপনাকে দেখা করতে হবে। আমার চ্যানেল কেমন লাগছে বা আপনারা কেমন ধরনের অনুষ্ঠান আমার কাছে আশা করছেন, আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান। আমি চেষ্টা করবো সেরকম ধরনের অনুষ্ঠান বা সেরকম ধরনের আপনাদের জন্য টিপস বা গুপ্ত প্রয়োগ দেওয়ার। আপনারা চ্যানেল দেখলে আপনাদের জন্য কিন্তু ত্রিশক্তি মহাকাল এই চ্যানেলটা তৈরি করা, আপনাদের উদ্দেশ্যে তৈরি করা। আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।